নমস্কার, আবার চলে আসলাম আমাদের আঁকার ক্লাসে। রবিবারের আঁকার ক্লাসে, কিন্তু রবিবার বলে এখন আর কিছু হচ্ছে না। আর প্রতি সপ্তাহে আমি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমার নানা রকম সমস্যা, মানে মানে সময়ের অভাবে মানে অ্যাকুরেট রবিবারে কিন্তু দেওয়া হচ্ছে না, তবুও আমি এটা রবিবারে ক্লাস বলেই শুরু করছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো একটা সিনারির ভেতর থেকে যখন মানে আঁকা শুরু করে, বাচ্চারা প্রচুর পরিমাণে প্রশ্নটা করে যে স্যার আঁকা কোথা থেকে শুরু করবো। অর্থাৎ একটা পুরো সিনারি যদি আমি তাকে দেই, সে বুঝতে পারে না আঁকা কোথা থেকে শুরু করবে। তো এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে বলি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে এমন এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করি যেগুলো আর অন্য কোনো চ্যানেলে আলোচনা করা হয় না। বিভিন্ন টেকনিক্যাল আঁকার বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে তো বটেই, এবং এছাড়া আরো কিছু আঁকা নিয়ে আড্ডাও আমরা দিই। আগের দিনে আমরা একটা আড্ডা করে দিয়েছিলাম, আজকে আমরা কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। এই জিনিসগুলো সহজে কেউ শেখাবে না আপনাকে, আপনি একমাত্র এই চ্যানেল থেকেই জানতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি কয়েকটা ছবি এখানে নিয়ে এসেছি, একটু আলো রিফ্লেক্ট করতে পারে। আমি এমন একটা জায়গায় বসে আছি যেখান থেকে খুবই আলোর রিফ্লেক্টটা বেশি। তো যতটা আপনারা মানে একটু বোঝার চেষ্টা করুন, তাহলে বোঝা যাবে। তো প্রথমে আজ আমি এই ছবিটা নিয়ে এই ছবিটায় একটা সিনারি দেখা যাচ্ছে। একটি রথটাকে টানছে তিনটে বাচ্চা। এই যে এই ছবিটায় যদি আমি কাউকে আঁকতে দেই, তাহলে সে প্রথম প্রশ্ন করবে কোথা থেকে আঁকা শুরু করব। তো এই সিনারিটার প্রথমে আঁকা শুরু করবে হচ্ছে ওয়েট আঁকা শুরু করবে হচ্ছে এই যে রথটা আছে, এখান থেকেই আঁকা শুরু করবে। কেন শুরু করবে? অনেকেই বলতে পারেন যে এই যে লোকগুলো আছে বা বাচ্চাগুলো আছে এখান থেকে শুরু করতে, কিন্তু আমি বলবো এই রথটা থেকে আঁকা শুরু করতে, এই ছবিটা আঁকার সময়। কেন বলছি একটু ভালো করে লক্ষ্য করবেন। এই জিনিসটা আছে একদম মাঝামাঝি জায়গায়, ঠিক আছে? আর এই যে বাচ্চাগুলো এর থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রয়েছে, ওপরে গাছটাও একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রয়েছে। এইবার এই ছবিটায় যদি আমি এটা না করে যদি প্রথমে এই বাচ্চাগুলো দিয়ে শুরু করি, তাহলে দেখা গেল এই লোকটা বাইরের দিকে বেরিয়ে গেল, এই দিকে সরে আসলো, ও পিছন দিকে বেঁকে গেল। আমাকে সিনারিটা এমন একটা জায়গা থেকে শুরু করতে হবে যেখান থেকে প্রথমেই আমার চোখে যে জিনিসটা সিনারিটা দেখার সাথে সাথেই পড়বে, ঠিক আছে? এবং যে জিনিসটা এমন একটা পজিশনে থাকবে যেখান থেকে সবকিছুর একটা দূরত্ব মোটামুটি সে একটা সমান দূরত্ব সে একটা মোটামুটি মেনটেন করে চলছে। বোঝা গেল? আচ্ছা, যদি না বোঝা যায় আবার পরের ছবিটায় যায়। এখানে আমি যখনই এই ছবিটা দিকে তাকাবো, তখনই আমার এই তিনজনের আমি দেখতে পাবো। ফার্স্ট আমি এই তিনজনের দেখতে পাবো। তো আমি যখনই এই ছবিটা শুরু করব, তখনই আমি এই প্রথমে এই তিনজন এঁকে নেবো, তারপর এই গাছ যেটা সামনে আছে, তারপরে পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো শুরু করব। তার কারণ এটা প্রায় মিডিল পজিশনে আছে তিনজন, এবং প্রথমেই আমি যখনই এই ছবিটা দেখছি, তখনই কিন্তু আমার চোখে এই তিনজনকেই এসে পড়ছে। এবং সব ক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগ ছবির ক্ষেত্রে দেখা যায় যে সিনারিতে একজন বা দুজন মানুষ থাকে, যেগুলো বেশি হাইলাইটেড হয়, এবং সেটা দিয়েই শুরু করতে হয়। এখন কেউ যেন আবার মানুষজন দেখেও, সামনে মানুষ আছে দেখেও শুরু করে দিও না, তার কারণ এখানেও একটা প্রবলেম আছে, সেটা আমি এই ছবির ক্ষেত্রে দেখাচ্ছি। তো এই ছবিটার ক্ষেত্রে কিন্তু একটা মজা আছে, এখানে মানুষজন আছে, সবকিছুই আছে, কিন্তু আমি মানে মানে প্রথমেই যখন আমি ছবিটা দেখা শুরু করব, তখনই আমার প্রথমেই চোখে আসে এই গাছটা, ঠিক আছে? এবং এই গাছটা এমন একটা জায়গায় আছে যেখান থেকে মোটামুটি সবকিছুর একটা সমান দূরত্ব আছে, এবং এটা প্রায় মাঝামাঝি পজিশনে আছে। মানে মনমাট কথা এটাই মাথায় রাখতে হবে, যে জিনিসটা হাইলাইটেড বেশি সিনারির ভেতরে, সেইটা আমি আগে শুরু করব। তো এক্ষেত্রে হাইলাইটেড বা সবার আগে যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে এই গাছটা। তাহলে আমি এই গাছটা দিয়ে শুরু করলাম, শুরু করে তারপর বাকিগুলো আস্তে আস্তে রাস্তাঘাট,
মানুষজন এইগুলো শুরু করব। ব্যাকগ্রাউন্ডের কাজ আমি সবার শেষে করবো। ব্যাকগ্রাউন্ডে যে বাড়িঘরগুলো আছে এগুলো আমি সবার শেষে গিয়ে করব। প্রথমে করব এইটা, তারপরে এই বাড়িঘর, তারপরে এই আশেপাশের জিনিসপত্র, ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তাহলে প্রথমে শুরু করছি কি গাছটা। আর এই ছবিটার ক্ষেত্রে শুরু করব এই মানুষজন, এগুলো একটা মোটামুটি মিডিল পজিশনে আছে। আমি সিনারিটা যখনই হাতে নেবো তখনই এই তিনজনকে আমি দেখতে পাবো, এরাই মেন হাইলাইটেড। ঠিক আছে, আর এইটার ক্ষেত্রে মজা সেটা হচ্ছে আমি এখানে প্রথমে রথটা দিয়ে শুরু করব, কারণ রথটা মিডিল পজিশনে আছে, বেশি হাইলাইটেড। সবার আগে আমার চোখে পড়বে রথটা, এই মানুষজন নয়। ঠিক আছে, তাহলে এখানে আমি প্রথমে শুরু করব এই রথটা শুরু করার পরে সেখান থেকে এই মানুষজন যেগুলো আছে সেইগুলো করব। রং করার ক্ষেত্রে আবার আলাদা ব্যাপার। রং করার ক্ষেত্রে আমি সবসময় শুরু করব প্যাস্টেল কালারের ক্ষেত্রে বলছি ওপর দিক থেকে। ঠিক আছে, উপর দিক থেকে নিচের দিকে, মানে আঁকা শুরু করব গাছ, মাঠ, মানুষজন, এইভাবে জল, এইভাবে আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে শুরু করব। যারা প্রফেশনাল আর্টিস্ট তারা কিন্তু সেখান থেকে শুরু করতে পারে, তাদের হাত ভালো, তারা পেন্সিলেও সেখান থেকে শুরু করতে পারে। কিন্তু যারা ছোট বাচ্চা তাদের জন্য আমি স্পেশালি ভিডিও বানাই, তাদেরকেই বলছি তারা কিন্তু এইভাবে আমি যে টেকনিকটা দেখিয়ে দিলাম এইভাবে শুরু করতে পারে। আর প্যাস্টেল রং করার ক্ষেত্রে উপর দিক থেকে শুরু করার কারণটা হলো, যখনই আমি নিচের দিক থেকে শুরু করব ওপর দিকে, তখন ধরো আমি এই বাচ্চাটাকে রং করলাম। ঠিক আছে, করার পর আমি এই আকাশে রং করতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে হবে কি, আমি যখন আকাশে রং করছি আমার হাতের তালু লেগে এই জায়গাটা ঘষে যাওয়ার সম্ভাবনা থাকছে, এই জায়গাটা বিভিন্ন জায়গা ঘষে যাওয়ার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আমি সবসময় বলি যে প্যাস্টেল রং করার ক্ষেত্রে উপর দিক থেকে শুরু করে নিচের দিকে যেতে, এটা মানে সব থেকে বেস্ট সলিউশন আমার মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন আঁকার জন্য। ঠিক আছে, তো আশা করি আপনাদের সেটা পুরোটা বোঝাতে পারলাম। ধন্যবাদ এতটা দেখার জন্য, এবং আশা করি আপনারা অনেক কিছু জানতে পারলেন, অনেক কিছু শিখতে পারলেন। যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের বাড়িতে ছোটরা আছে, আমি বিশেষ করে ছোটদের জন্য ভিডিও বানাই, এবং ছোটদের এই জাতীয় জিনিসগুলো তাদের খুবই কাজে লাগবে। তো সেই কারণে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এবং পরবর্তী সপ্তাহে আবার আসছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে, আবার একটা নতুন জানার জিনিস নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন।